তেলের ভয়ে যারা পোলাও খেতে পারছেন না, আজকে আমি তাদেরকে দেখাবো কিভাবে তেল ছাড়া ঝরঝরে একদম বিয়েবাড়ির স্বাদে পোলাও রান্না করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি রান্না করছি সেটা শুরুতেই বলে দিয়েছি, আর কথা বাড়াবো না, সোজাসুজি চলে যাচ্ছি রেসিপিতে। তেল ছাড়া পোলাও রান্নার আগে তেমন কোনো প্রিপারেশন নেই, শুধু কিছু মশলা সাজিয়ে নিতে হবে। আমি কি মশলা এখানে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই নিয়েছি আমি 1 চা চামচ রসুন থেতো করে, তারপর আদাও থেতলে নিয়েছি 1 চা চামচ, একটা পেঁয়াজ একদম চিকন করে কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি 4টা কাঁচামরিচ, এরপর অল্প একটু জয়ত্রী ক্রাশ করে নিয়েছি, একটা বড় সাইজের এলাচের মাথাটা ভেঙে নিয়েছি, এরপর নিয়েছি 2টো সাদা এলাচ, সাথে 2টো দারচিনি, এরপর একটা এক্সট্রা অ্যানিস নিয়েছি গুনে 6টা কাবাব চিনি, আর 1 চিমটির মতো শাহি জিরা। সব শেষে নিয়েছি গুনে 6টা সাদা গোলমরিচ, তবে এখানে কালো গোলমরিচটাও নেওয়া যেতে পারে। আসল উপকরণটাই এখনো নেওয়া বাকি, আমরা এখনো চাল নেই। যে কোনো ধরনের সুগন্ধিযুক্ত পোলাওয়ের চাল এখানে নেওয়া যাবে, তবে চালটা নিয়ে জাস্ট ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখে দিবেন, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আমি এখানে 600 থেকে 650 গ্রামের মতো চাল নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানেই আমি পুরো পোলাওটা রান্না করব। প্যানটা একটু গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এখানে শুধুমাত্র একটু টেলে নিতে হবে, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখন এতে দিয়ে দিব সেই আদা ক্রাশ এবং রসুন ক্রাশ। আদা এবং রসুন এখানে পেস্ট করে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ক্রাশ করে নেবেন। আদা রসুন 30 সেকেন্ড টেলে নেওয়া হয়ে গেলে তাতে যোগ করতে হবে পানি। পানির পরিমাণটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিতে হবে। অল্প চালের পোলাও রান্না করলে পানির পরিমাণটা ঠিক দ্বিগুণ লাগে, কিন্তু যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে সেখানে পানির অনুপাতটা কিছুটা কমে আসে। শুরুতে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম একে একে সেই সবগুলো মশলা পানিতে দিয়ে দিতে হবে। মশলাগুলো পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাদমতো নুন এবং 1/2 চা চামচ চিনি দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। পানি সম্পূর্ণভাবে ফুটে এলে ধুয়ে রাখা চালগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে। চাল দিয়ে সামান্য নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আবার রেখে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। পোলাওয়ের পানি শুকিয়ে এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি। যেহেতু এই পোলাওয়ে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না, তাই চেষ্টা করবেন দুধটা দিতে। দুধটা দিয়ে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে যখন দেখবেন চালটা 50% বয়েল হয়ে গেছে এবং পানিটা চালের নিচে পড়ে গেছে, ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে দেবেন। পোলাওটা এভাবে আমার মতো উপর নিচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট দমে রেখে দেবেন। 7-8 মিনিট পর ঢাকনা খুলে আপনারা নিজের চোখেই এর রেজাল্টটা দেখতে পাবেন। পোলাওটা এত বেশি ঝরঝরে এবং এত সুগন্ধিযুক্ত হয়েছে যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম কোনো তেল বা ঘি ব্যবহার করা হয়নি। যারা ডায়েট করছেন তারাও চোখ বন্ধ করে খেতে পারবেন এই তেল ছাড়া পোলাও। স্বাদেও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।